বিনা অনুমতিতে ফুটেজ চুরি করে ভুয়ো খবর। রানীনগরের ঘটনায় রিপাবলিক বাংলার বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ার তীব্র প্রতিবাদ। মুর্শিদাবাদের রামনগরের ছবি, যেখানে বিএলওরা এক জায়গায় বসে ফর্ম ফিল আপ করছে, কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ কিন্তু একেবারে অন্য। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেক বাড়িতে গিয়ে এনিউমারেশন ফর্ম বা ভোটার সুপারি ফর্ম। ডিজিটাল মিডিয়ার উপর মিডিয়া সন্ত্রাস। রিপাবলিক বাংলার বিরুদ্ধে উঠল ফুটেজ চুরি এবং ভুয়ো খবর প্রচারের অভিযোগ। ঘটনা রানীনগর ব্লকের শেখপাড়া পার্শ্ববর্তী মালোপাড়া গ্রাম। ৪ নভেম্বর স্থানীয় বিএলও বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ করেন। ফর্ম বিতরণ শেষে কিভাবে ফর্মগুলো পূরণ করতে হবে তা সরকারি নীতি অনুযায়ী গ্রামের মানুষদের বসে বুঝিয়ে দেওয়া হয় এবং সেই সমগ্র ঘটনার স্বচ্ছ ভিডিও কভারেজ করে টুডে মুর্শিদাবাদ নামের একটি ডিজিটাল নিউজ চ্যানেল। আর এখানেই শুরু সমস্যার। রিপাবলিক বাংলা সেই ফুটেজ বিনা অনুমতিতে সংগ্রহ করে, জায়গার নাম বদলে ঘটনা বিকৃত করে, ভুল তথ্য সহ চ্যানেল সম্প্রচারও করে। এটি শুধু নৈতিকতা বিরোধী নয়, এটি ডিজিটাল মিডিয়ার অস্তিত্বে সরাসরি আঘাত। পরবর্তীতে ওই ঘটনার প্রতিবাদে টুডে মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহযোগিতায় রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখন প্রশ্ন, মাঠে না গিয়ে মানুষ না দেখে কার স্বার্থে তৈরি করা হচ্ছে এই বিকৃত খবর এবং কে দিচ্ছে এই মিথ্যাচারের লাইসেন্স? আমরা ডিজিটাল মিডিয়া গ্রাউন্ডে কাজ করি, সত্যি তুলে ধরি, কিন্তু কর্পোরেট গদি মিডিয়া সত্যকে বিক্রি করে টিআরপি বাড়ায়। সত্যি যাচাই করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রামনগর জায়গা, এটা কোন জায়গা? এটা মালুপাড়া। এটার মালুপাড়া কোন জায়গা? এটা শেখপাড়া। শেখপাড়া। আচ্ছা, এখানে বলছেন যে তারা ফর্ম নাকি একটা জায়গায় বসে আছেন এবং সেখান থেকে আপনারা নিতে আসছেন, এটা কতটা সত্যি কথার পিছে? না, আমাদের বাড়ি বাড়ি দিয়েছে। আপনারা এসে আপনাদের বাড়ি বাড়ি দিয়েছে? আচ্ছা, হঠাৎ একটা বেঞ্চের উপরে দেখছিলাম যে মেলা মানুষ গোল করে ধরেছিল। একটা মানুষ যদি আসে তাকে দাঁড়িয়ে রাখা যাবে, ওদের মধ্যে তাকে এখানে বসিয়ে সব মেয়েরা এমনি কথা বলছিল, বোঝানোর চেষ্টা করছিল যে একটু বুঝিয়ে দেন, তো তাই বলছিল। আচ্ছা, উনি ফর্মে বোঝাচ্ছিলেন? হ্যাঁ, বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে বসবে। এটা কি পুরো ভুয়া তথ্য তাহলে দিচ্ছে? হ্যাঁ, পুরো ভুয়া তথ্য। আপনার নাম? আমার নাম নাসিমা বিবি। শেখপাড়া, মালুপাড়া। আচ্ছা, রামনগরের ঘটনা বলে অনেক চ্যানেল দেখাচ্ছে, কি বলবেন? না, এটা মিথ্যা। আচ্ছা, এখানে কি ওরা এসেছিল খবরের জন্য? না, খবরের জন্য আসেনি। না। কোথা থেকে ভিডিও ম্যানেজ করেছে? ওরা মিথ্যা গুজব বের করছে। গুজব বের করছে। আচ্ছা, যিনি বিএলও ছিলেন কি বাড়ি বাড়ি দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, বাড়ি বাড়ি দিয়েছে। আমরা জানি না আমরা কোথায় কি বসবে, তাই জন্য আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বুঝিয়ে দিয়েছে। আপনার এই পাশে বেঞ্চ ছিল, সেখানে বসেছিলেন নাকি? এখানে ছামাতে বসে মানে আমাদেরকে বুঝিয়েছে, এখানে বসাবেন, এখানে বসাবেন, এরকম ভাবে দেখে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, ওরা কি সব বাড়ি 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 আপনাদের ফর্ম দিয়েছে নাকি? আমাদের বাড়ি বাড়ি ফর্ম দিয়েছে। তাহলে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য দিচ্ছে নাকি? হ্যাঁ, ভুয়া তথ্যই তো। আপনার নাম? আমার নাম সুবরা বিবি। যে খবর যে শেখপাড়ার ঘটনাকে রামনগরের ঘটনা বলছেন এবং যিনি বিএলও ছিলেন তিনি কিন্তু ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছেন না, বলছেন একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম নিতে আসছেন। আপনি তো স্থানীয়, পাশেই থাকেন, আপনার স্কুল আছেন, আপনিও অনেকক্ষণ আমাদের সেদিনকেও দেখলাম ভিডিওর ভেতর আশেপাশেই ছিলেন আপনি। এটার কতটা সত্যিতা আপনার? এই বিষয়টা আমি মানে শুনে যেটা বুঝতে পারলাম বা যেটা শুনলাম আমি, সেটা হচ্ছে এখানে এই জায়গাটার নাম হচ্ছে শেখপাড়া সবজিহাটের পাশে। এটা হচ্ছে মিধাপাড়া, এটা রামনগর নয়। এটা রামনগর নয়। এখানে একটা নির্দিষ্ট জায়গায়, একটা ছায়া জায়গায় খুব সুন্দরভাবে একটা বসার বেঞ্চে কিছু মানুষকে বোঝানোর জন্য পেন উল্টো করে তাকে বোঝানো হচ্ছিল। এখানে বোঝানোর জন্য, এখানে একটা জিনিস মানুষ জানে না, একটা নতুন একটা জিনিস এসছে এসআইআর। 2002 সালে এটা হয়েছিল, তারপরে তো আর এসআইআর হয়নি। তো 2002 সালের পর 2025 সালে এসআইআর হচ্ছে। মানুষ অনেকে জানে না, নতুন ভোটার তালিকা নতুন প্রকাশ হয়েছে, মানুষ জানে না এখন পর্যন্ত যে এসআইআর জিনিসটা কী। তো সেটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বন্ধ দোকানের পাশে সেটা বোঝানো হচ্ছিল মানুষকে, পেনটাকে উল্টো করে সেই জিনিসটা বোঝানো হচ্ছিল। এর পাশাপাশি ওরা কি ফর্ম তাহলে এখান থেকে দিচ্ছিল না বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছিল? বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছিল। তারা কি কাজের শেষে উনি অবসরের সময় তিনি কয়েকজন এখানে ভোটার যারা ছিলেন তারা বললো যে আমরা বুঝতে পারছি না, তো একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে এখানে বসা হয়েছিল কাজের শেষে, অবসর সময়ে। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান। আমি স্থানীয় দালিত লিস্টা মডেল স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ।